বন্ধুরা, আমি সুস্মিতা রায়। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলল। আমার আজকের ঘটনাটি আমার নিজের ভাইয়াকে নিয়ে। তো বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে বন্ধুরা, ঘটনাটি শুরু করি। আমার নাম সুস্মিতা রায়, আমার বয়স এখন 18 বছর। আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট 3 জন। আমি, আমার আম্মু আর আমার ভাইয়া। আমার ভাইয়া আমার থেকে 2 বছরের বড়। আমার ভাইয়ার বয়স যখন 10 বছর তখনই আমার আব্বু মারা যায়। তারপর থেকে আমার ভাইয়া কাজ করে আমাদের সংসার চালায়। আর এত অল্প বয়স থেকেই কাজ করার ফলে ভাইয়ার বডি ফিগার একেবারে 6 প্যাক হয়ে গেছে। তাকে দেখলে যে কোনো মেয়ের মাথা খারাপ হয়ে যাবে। তো এখন আসা যাক মূল ঘটনায়। ঘটনাটা শুরু হয় আমার বান্ধবীর কারণে। আমার ভাইয়া আমার সাথে খুব ফ্রি। সে আমার সাথে সব কথা শেয়ার করে। আমার একটা বান্ধবী আছে, তার নাম রিয়া। সে মাঝে মাঝে আমাদের বাসায় আসে। সে আমার ভাইয়াকে দেখে একেবারে ফিদা হয়ে গেছে। আমি নিজে ও যে ভাইয়ার প্রতি দুর্বল সে তখন আমি বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমার ঘটনাটি একটু পরে বলছি। আমার সেই বান্ধবী আমাকে বলল, আমি তোর ভাইয়ার জন্য সব কিছু করতে পারি, প্লিজ তোর ভাইয়ার সাথে আমাকে প্রেম করিয়ে দে। আমি আমার বান্ধবীর কথা মতো ভাইয়াকে ছলে বলে রাজি করালাম। কিন্তু যেদিন থেকে আমার ভাইয়ার সাথে আমার বান্ধবীর প্রেম হলো, সেই দিন থেকেই আমার ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকতে শুরু করলো। তখন আমার খুব রাগ হতে লাগলো। আর আমার মনে ভাইয়ার জন্য একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। আমি মনে মনে ভাইয়াকে একান্ত কাছে পেতে চাই। কিন্তু আমি তো আমার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। এখন আমি কি করব? আমি সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবে তাদের সম্পর্ক আমার নষ্ট করে দিতে হবে। কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আমার ভাইয়ার সামনে আমার বান্ধবীর নামে অনেক দোষ বললাম। কিন্তু তাতে কোনো কাজ হলো না। আমি বুঝতে পারলাম আমার ভাইয়া আমার কথা বিশ্বাস করেনি। তখন আমি আমার বান্ধবীর কাছে গেলাম। তাকে আমার ভাইয়ার নামে অনেক বাজে কথা বললাম। তাকে আমি বললাম, দেখ, তুই আমার অনেক ভালো বান্ধবী, তার জন্য আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তার জন্য আজকে তোকে এই কথাগুলো বলছি। সে আমার নিজের ভাইয়া, তাকে আমি খুব ভালো করেই চিনি। সে খুবই খারাপ ছেলে। সে প্রতি রাতে নেশা করে। আর গতকালকে রাতে নেশা করে সে আমাকে কি বলেছে জানিস? তখন আমার বান্ধবী বলল, কি বলেছে আমাকে বলো। তখন আমি বললাম, আমাকে বলেছে রিয়াকে একবার ভোগ করতে পারলে তাকে আমি ছেড়ে দেব। তার মানে তোকে ভাইয়া খেয়ে ছেড়ে দেবে। এটা শুনে আমার বান্ধবী খুব রেগে গেল। আর আমাকে বলল, তোর ভাইয়া এত খারাপ। এই জন্যে সে আমাকে বারবার বলে, চলো আমরা একদিন আবাসিক হোটেলে যাই। তোর ভাইয়ার সাথে আমি আর কোনো দিন কথা বলল না। আর আমি তোদের বাসায় ও যাব না। তখন আমি তাকে বললাম, এইভাবে হবে না। তুই এখন আমার ভাইয়াকে কল করে বল সে যেন তোর সাথে আর কোনো যোগাযোগ না করে। আর সে যদি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তুই তার নামে কেঁচো করে দিবি। তখন আমার বান্ধবী আমার কথা মতো তাই করল। তারপর আমি মনের সুখে বাড়ি চলে এলাম। এসে সোজা আমার ভাইয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম ওষুধে কাজ হয়েছে। ভাইয়া খুব মন খারাপ করে তার রুমে বসে আছে। তখন আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর তাকে বললাম, কি হয়েছে ভাইয়া? তখন ভাইয়া আমাকে বলল, কিছু হয়নি।